ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এই অনুষ্ঠানের সকলকে সাদর আমন্ত্রণ ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। সম্প্রীতির কথা অনুষ্ঠানটি ভালোবাসা নিয়ে আয়োজন করা হয়, অর্থাৎ বিভিন্ন দিকে ভালোবাসাকে, সম্প্রীতিকে ছড়িয়ে দেওয়া আর ভালোবাসার মাধ্যমেই সকল স্বাদ নিজের অন্তরে পোষণ করা। আর প্রতিটি কর্মে, প্রতিটি আচরণে মানুষ ভালোবাসা খুঁজে। আল্লাহ তাআলাও বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাও আল্লাহকে ভালোবাসেন। ভালোবাসার পাত্র হওয়ার জন্য নম্র, বিনয়, হাম্বলিটি থাকতে হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ আমরা সম্প্রীতির কথার অনুষ্ঠানে আমরা আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টিতে থাকবে ভালোবাসা মিশ্রণের আলোচনা। যে বিষয়টি আজকে নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা পোষণ। আল্লাহ তাআলার প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা পোষণ। এই ভালোবাসা পোষণের নিদর্শন কেমন হওয়া চাই এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে আমাদের অন্তর থেকে কিভাবে বহিঃপ্রকাশ করব এবং আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসব, আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা কিভাবে হব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আলোচনা শোনার পূর্বে আমাদের ধারাবাহিকভাবে দরুদ শরীফের ফজিলত বর্ণনা করা হয় তা আমরা শ্রবণ করি এবং আমল করারও নিয়ত করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদে পাক পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দরুদ শরীফ পাঠ করা অগণিত ফজিলত ও বরকতের একটি মাধ্যম। যত বেশি দরুদ শরীফ পাঠ করা হবে তত বেশি আপনার আমার আমলের প্রতি ভক্তি, ভালোবাসা এবং নবী আখির জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। যার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা পোষণ করার মন মানসিকতা সৃষ্টি হয়, সে আল্লাহ তাআলাকেও ভালোবাসেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এর জীবন মধ্যে আমরা যা শিখি তা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আল্লাহ তাআলাকে কীভাবে রাজি করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে ভালোবাসা অর্জন করতে হবে তা শিখিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকের এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার পূর্বে আসুন, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের সজীব ভাই, যিনি নাত পরিবেশন করবেন আর তিনার সুমধুর কণ্ঠে নাত পরিবেশন করে আমাদেরকে ইনশাআল্লাহ অন্তরের মধ্যে ইশকে রসুল সৃষ্টি করার জন্য উৎসাহ প্রদান করবেন। চলুন তাহলে আমরা আর দেরি না করে কালামে পাকের দিকে যাই। সজীব ভাইয়ের কাছে আমি অনুরোধ করব আমাদেরকে কালামে পাক শ্রবণ করে দেওয়ার জন্য। الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلي على رسولنا
अला हबीबना सल्ले अला फिर के गली गली तवा टोकर सब की काए क्यों दिल को जो ले दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदी मोदीनार मुसाफिरा भी जले बेजा नयन আমার मोदीनार मुसाफिरा भी जले बेजा नयन আমার বিনয়ে আমার পর্দা কম্প্রিত আমার অপরাধীর মতো ছুটে চলেছি অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার প্রাণে নয়ন বনত আমার শরীর প্রীত আমার মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন আমার কোথায় আমি অদম পাপী কোথায় ওই গুম্বদ হযরা কোথায় আমি অদম পাপী কোথায় ওই গুম্বদ হযরা অপরূপ দৃশ্য দেখেছে সব তবে নয়ন ভীত আমার মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন আমার যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত মদিনার বিরহে কোন দেশে মন ব্যতীত আমার
মদিনার মুসাফিরা জলে বেজা নয়ন আমার বিনয়ে নতশির আমার পর্দা কম্পিত আমার অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার প্রাণে অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার প্রাণে নয়ন অবনত আমার শরীর প্রীত আমার মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সজীব ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। অন্তর মদিনার দিকে ধাবিত হয়েছে। আসলেই নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটাও একটা আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলাকে আমরা যদি পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে আল্লাহ পাওয়ার মাধ্যমগুলো খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। যেমনটা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি আমি একটা ওয়াকিয়া বলি, ঘটনা যদি বলি, তিনি বসরা শরীফ থেকে কিছু আপেল ক্রয় করেছিলেন। আপেল ক্রয় করার সময় একটি আপেল তিনি ভেবেছিলেন নিজের থলে থেকে পড়ে গিয়েছে। তখন তিনি সেই আপেলটি নিজের মনে করে তুলে নিলেন এবং বসরা শরীফ থেকে চলে গেলেন। তো তিনার ইবাদত রিয়াজত যখন করতে লাগলেন, ইবাদত রিয়াজত করতে করতে তিনার দেখতে পেলেন যে ইবাদতের মধ্যে মন বসছে না, রিয়াজতের মধ্যে মন বসছে না। তখন তিনি কি করেছেন, চিন্তা করতে লাগলেন যে আমার ইবাদতের মধ্যে খোদা তাআলার ইবাদত যেখানে স্বাদ পাওয়া যায়, যে আজকে আমাদের দেখুন স্বাদ কোথায় পাওয়া যায়। আমরা আজকে যদি আমাদের দৈনন্দিন জীবনের হিসাব করি, আমরা স্বাদ পাই কোথায়? স্মার্ট মোবাইল টিপতে। আমরা স্বাদ পাই কোথায়? খেলার মহলে বসে থাকতে। এটা আমাদেরকে বিনোদন দেয়, স্বাদ আমাদের অন্তরের মধ্যে স্বাদ পাওয়া যায়। আপনি চিন্তা করুন, আল্লাহর ওলিরা তারা সারা রাত ইবাদত করতেন, ইবাদতের মধ্যে এত স্বাদ পেতেন যে ডেট অফ দ্য নাইট যখন রাতের শেষ প্রহরে চলে আসে, তারা চিন্তিত হয়ে যেতেন, আল্লাহ রাত তো শেষ হয়ে যাচ্ছে, আমি ইবাদত রিয়াজতটা এখনও তোমাকে যত বেশি ডাকার এমনটা ডাকতে পারি নাই। এমন তাদের চিন্তাভাবনা ছিলেন। আর আজকে আমাদের চিন্তাভাবনা সারা রাত গসিপিং, আড্ডা, সারা রাত স্ক্রলিং, মোবাইল, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে না, মন বসছে না, ইবাদতের মধ্যে একটা স্বাদ যেটা পাওয়া যায় সেটা পাচ্ছে না, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি চিন্তিত হয়ে গেলেন এবং সেখানে চিন্তিত অবস্থায় নিদ্রা চলে আসলো। আর তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কে স্বপ্নে আল্লাহ তাআলা দয়ায় ইলহাম এসে গেল যে তিনার এরকম একটা ঘটনা ঘটেছিল যে আপেল তিনার নিজের মনে করে নিয়ে এসেছেন। তো তিনি কি করলেন, যখন সেটা বুঝতে পেরেছেন বা আল্লাহর পক্ষ থেকে তিনাকে জানানো হয়েছে, আল্লাহ তাআলার দয়ায় নিকট প্রিয় বান্দা, তো আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা ছিলেন। তো যখন জানানো হয়েছে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আবার বসরায় গিয়ে সেটি বিনিময় করলেন, ফেরত দিলেন। এরপরে তিনার ইবাদতের স্বাদ বৃদ্ধি পাওয়া শুরু করেছেন।
তাহলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন, আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ পাওয়া মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটা একটা নিদর্শন আল্লাহর ওলিদের। কিন্তু এই নিদর্শন থেকে আমরা একেবারে আজকে ইবাদত করলাম তো করলাম না, রিয়াজত করলাম তো করলাম না, মসজিদে গেলাম তো গেলাম না, তো আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রকৃত অর্থ কেমন দাঁড়ায়? আমরা যে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা পোষণ করব কিসের মাধ্যমে? দুনিয়াতে আমরা কাউকে ভালোবাসা পোষণ করলে তাকে আমরা গিয়ে সাক্ষাৎ করে আসি, তার সান্নিধ্য নিয়ে বরকত হাসিল করার চেষ্টা করি আল্লাহর ওলিদের, এবং আমরা দেখার চেষ্টা করি, এক পলক দেখার জন্য আমরা অস্থির হয়ে যাই। তো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, কিন্তু আমরা কি করি? আমরা এর বিমুখ হয়ে যাই। আজকে ইবাদত রিয়াজতের মধ্যে মন বসবে তো দূরের কথা, ভালো মতো মসজিদে যেতে চাই না, তো আল্লাহকে আমরা পাবো কীভাবে? আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা আলাইহি কী করেছিলেন? নিজের সিংহাসন ছেড়ে চলে এসেছেন বন জঙ্গলে, ইবাদত রিয়াজত করেছেন। শুধু তাই নয়, তিনি তার আমিত্ব ছেড়ে, আমিরের যে শাহজাদা ছিলেন সেই বেশভূষণ রিহায়াস ছেড়ে আল্লাহর ধ্যানে চলে গিয়েছেন, আর ফকিরি হাল আপন করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই ফকিরি হাল তাকে কি দিয়েছেন? আল্লাহ তাআলার ভালোবাসায়। নদীর মাছগুলো তার কথা শুনতেন, নদীর মাছেরা তার কথা শুনতেন, গাছপালাও তার কথা শুনতেন। কেমন দয়া ছিলেন আল্লাহ তাআলা, কেমন দয়া করেন! ইবাদত রিয়াজত যখন বান্দা করে তখন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। সম্প্রীতির কথা আজকের অনুষ্ঠানে এটাই যে আল্লাহকে ভালোবাসার অর্থ কী, প্রকৃত অর্থ কীভাবে আমরা পোষণ করব, নিদর্শন কী? আল্লাহ তাআলাকে ভালোবাসার নিদর্শন, কোনো কিছুর নিদর্শন থাকতে হয়। আসহাবে কাহাফের কথা শুনেছি আমরা সূরা কাহাফের মধ্যে বর্ণনা আছে যে 7 জন আল্লাহর বান্দা, তারা আল্লাহকে ভালোবেসে তারা ঈমান নিয়ে এসেছিলেন। তাদের সাথে একটা কুকুরও ছিল, কিতমির। তারা এই 7 জন আল্লাহর ওলি গিয়েছেন, বিশ্রাম নিয়েছেন 309 বছর, সেখানে আল্লাহ তাআলা তিনাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছেন আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য। কারণ আল্লাহ তাআলার ভালোবাসার বান্দাকে দিয়ে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন। এইভাবেই যদি আমরা চিন্তা করতে যাই, শত শত ইবাদত রিয়াজতের অগণিত ঘটনা আমরা পাবো। আমাদের আল্লাহর ওলিদের যাদেরকে আমরা পছন্দ করি তাদের আজকের জীবনী পড়ে দেখুন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী পড়ুন, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা তো বলেছি, মা বোনরাও তো শুনছেন, তাদের ব্যাপারও। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে জীবনে বিয়ে করে নাই। তো চিন্তা করুন, শুধু আল্লাহর ইবাদত রিয়াজত করার জন্য আল্লাহ তাআলার প্রেমে এত মগ্ন হয়ে গিয়েছেন যে ইবাদত রিয়াজত এত ব্যস্ত থাকতেন, সারা রাত ইবাদত। তিনাদের একটু যদি ঘুম লেগে আসতো বলতো যে হায় রে, ঘুম তো যেতে পারবে, ঘুম তো কবরও যেতে পারবে, কিন্তু দুনিয়াতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডেকে নাও, এ সুযোগ তার পাবে না। আজকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চিন্তা করুন, একবার অনুধাবন করুন, তো কি আমরা অবস্থার মধ্যে আছি। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে, সবাই চায় জান্নাত পেতে। মৃত্যুকে ভয় করে না এমন কোন ব্যক্তি আছে? সবাই করে। কষ্টকে ভয় করে না এমন কোন ব্যক্তি আছে? সবাই কষ্টকে ভয় করে। কেউ কষ্ট, দুঃখ এগুলো সহ্য করতে পারে না। তাহলে প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান, মৃত্যুর পর আমাদের আরেকটা ঠিকানা আছে, আমরা জানি। আপনার কাল কিয়ামতের দিন জাজমেন্ট, ওখানে আমাদের হিসাব করা হবে। তখন আমাদের অবস্থা কি দাঁড়াবে? না আল্লাহকে ভালোবাসার কোনো নিদর্শন দেখাতে পারবো, না কোনো নেক আমল নিয়ে দাঁড়াতে পারবো, বলতে পারবো আমাদের কোনো নেক আমল আছে। নেক আমল আনার জন্য, নেক আমল করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করতে হবে। যখন আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করতে গেলেন, মনে করেন জোহরের নামাজ আদায় করতে গেলেন, জোহরের নামাজ আপনি মসজিদে হুজুরের সাথে আদায় করেছেন, এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রকৃত নিদর্শন একটা। এবং জোহরের নামাজ আদায় করার পর আপনার অন্তর বিচলিত হয়ে যাবে। কেমন? আমার আসরের ওয়াক্ত কখন হবে, আসরের আজান কখন দিবে, কান লেগে থাকবে মসজিদের আওয়াজ, আজানের ধ্বনি শোনার জন্য। আসরের ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আপনার অন্তর বিচলিত, মসজিদে যাবেন। যেমনটি একটি মাছ পুকুর বা নদী থেকে তুলে আনা হয়, তখন তার অবস্থা কেমন হয়? ছটফট করতে থাকে। যখন সে ইবাদত রিয়াজত করবে, যখন সে
ইবাদতের স্বাদ বৃদ্ধি পাবে, তখন ওই মাছের অবস্থা হবে, ছটফট করতে থাকবে। আর সে কি করবে? চলে যাবে কোথায়? মাছ যেভাবে নদীতে চলে যায়, হ্যাঁ, সেভাবে চলে যাবে মুমিন বান্দারা কোথায়? মসজিদে। তো সেভাবে মাছের অবস্থা যেমন আমরা বুঝি, আবার একটা পাখিও খাঁচার মধ্যে বন্ধু থাকলে অনেক ছটফট করে। তো যারা আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা হতে চায়, তারা কখনো ছটফট করবে না মসজিদ থেকে বের হতে, তারা আরও বেশি বসে থাকবে, ইবাদত রিয়াজত একটার পর একটা ইবাদত করবে, স্বাদ বৃদ্ধি পাতে থাকবে। তখন বুঝতে পারবে যে আসলে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা পোষণের প্রকৃত নিদর্শন এগুলাই, যে একটা ইবাদত করে আস্তে আস্তে একটা ইবাদতের প্রতি চিন্তা, ফিকির, ইবাদত করার জজবা যখন জাগবে, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অন্তরে আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রকৃতি নিদর্শনগুলো এগুলো উন্মোচন হবে, দেখা যাবে। আর এটাই প্রকৃত বান্দার কাজ। আল্লাহ তাআলাও কোরআনের কারিমে বলেছেন যে তার সারমর্ম অনেকটা এরকম, যে যারা আল্লাহ তাআলার ইবাদতকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? সর্বদা ব্যস্ত থাকতে হবে। ইবাদত শুধু মসজিদে বসে থেকে ইবাদত নয়, আল্লাহকে ভালোবাসবো সারাদিন মসজিদে বসে থাকবো এমনটাই নয়। কেমনটা? আরও অনেক কাজ আছে, আরও অনেক নিদর্শন আছে, অনেক ব্যবস্থাপত্র আছে যেগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসার পোষণ করার প্রকৃত নিদর্শন দেখা যায়, যেগুলো আমরা ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী নাসির ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। নাসির ভাই, আপনাকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে এবং মাদানী চ্যানেল দর্শকের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ যে আজকে আপনি আমাদেরকে এই প্রোগ্রামের সময় দিয়েছেন। আজকের বিষয়বস্তু আপনি জানা আছে আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ভালোবাসা পোষণের নিদর্শন। তো এই বিষয়ে আপনি যদি আমাদের কিছু মাদানী চুল পেশ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়বস্তু নেওয়া হয়েছে তা অত্যন্ত আল্লাহওয়ালাদের জন্য, যারা আল্লাহকে মহব্বত সবাই করে, কিন্তু আল্লাহকে যারা বেশি মহব্বত করে তাদের জন্য এটা একটা অনেক মহব্বতের ভালোবাসাময় একটা বিষয়বস্তু। যে আজকের বিষয়টা, যে আল্লাহকে কীভাবে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসার নিদর্শন কি, আল্লাহ তাআলাকে যারা মহব্বত করে এর ভালোবাসার নিদর্শন যদি আমরা বলে থাকি, তবে তো যে যাকে মহব্বত করে হুব্বুশ শাইয়্যি ইউমি, যে যাকে মহব্বত করে তার প্রতি অন্ধ হয়ে যায়। অর্থাৎ তার প্রত্যেকটা কথাকে মানতে চায়, তার প্রত্যেকটা নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চায়। অর্থাৎ আল্লাহকে যদি বাস্তবে কেউ ভালোবেসে থাকে, তবে এর প্রথম যে নিদর্শন তা হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারিমের মধ্যে যা কিছু আল্লাহ পাক হুকুম দিয়েছেন তা মান্য করা, যা নিষিদ্ধ করেছেন তা থেকে বেঁচে থাকা। তো আল্লাহকে ভালোবাসার আজকে যে টপিক নেওয়া হয়েছে না, আল্লাহকে ভালোবাসার নিদর্শন, আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ভালোবাসা পোষণের নিদর্শন। আল্লাহকে যদি ভালোবাসার প্রকৃত যে নিদর্শন, মানে মানুষের মধ্যে যেগুলো বাহ্যিকভাবে প্রকাশ পাবে, আল্লাহকে যে একজন ব্যক্তি ভালোবাসছে তা তার আমলে, তার ইবাদতে, তার আচরণে, তার বিহেভিয়ারে, তার প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে, তার ব্যবসার মধ্যে, তার আমলে, তার ঘরে, তার বাইরে, প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে প্রকাশ পাবে যে আল্লাহ পাক কীভাবে সংসার করাকে হুকুম দিয়েছেন, কিভাবে ব্যবসা করার জন্য হুকুম দিয়েছেন, কিভাবে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, কিভাবে রাত জাগরণ, কিভাবে দিনে আপনার যেগুলো নিজের জন্য আল্লাহ পাক তলবে মুআশ, অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় সরঞ্জাম উপকরণ দুনিয়াবি, যেগুলো আমরা ইনকামের জন্য বের হওয়া বলা হয়, যেটাকে আমরা মুআশ বলে থাকি, অর্থাৎ উপার্জনের জন্য বের হওয়া। তো এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা জুমার মধ্যে, মানে আমরা কি জুমার সময় করব নাকি জুমার পর করব, আজানের আগে করব নাকি আজানের পর করব। তো আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম হুকুম দিয়েছেন, ওই হুকুমের মানার নাম হচ্ছে মোহাব্বত ইলাহি। তো আমির সুরত এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা দরবারে আরজ করেছেন যে মোহাব্বত মে আপনি গুমায়া ইলাহি, মাশাআল্লাহ, আল্লাহ তোমার ভালোবাসায়, আল্লাহ তাআলা, এটা তো আমি একটা বিষয়বস্তু বলছি সামনে, মোহাব্বত মে আপনি গুমায়া ইলাহি, হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা এমনভাবে বিভোর করে দাও
না পাও মে আপনা পাতায়া, অর্থাৎ বিষয়বস্তুটা এরকম যে হে আল্লাহ আমাকে তোমার মহব্বতে এমনভাবে বিভোর করে দাও, এমনভাবে মানে আমাকে একদম আত্মহারা করে দাও, না পাও মে আপনা পাতায়া, মানে আমি যেন আমি কোন অবস্থায় আছি, আমি কি অবস্থায় আছি, আমার অবস্থান কোথায়, এটা যেন আমি নিজেকে যেন খুঁজে না পাই, এমন যেন হে আল্লাহ তোমার মহব্বতের মধ্যে আমি যেন বিভোর হয়ে যেতে পারি। मोहब्बत में अपनी गुमाया इलाही न पाऊं मैं अपना बताया इलाही, रहूं मस्त बेखुद मैं तेरी बिला में, रहूं मस्त बेखुद मैं तेरी बिला में, पिला जा मैं ऐसा पिलाया इलाही, पिला जा मैं ऐसा पिलाया इलाही, मोहब्बत में अपनी गुमाया इलाही न पाऊं मैं अपना बताया इलाही। তাআলাকে মহব্বত করার বিষয়টা আমির সুন্নাতটা এভাবে নিয়েছেন যে হে আল্লাহ তোমার ভালোবাসায় আমি যেন এমন বিভোর হয়ে যেতে পারি যে আমি যেন নিজেকে খুঁজে না পাই। রহু মাস্ত বেখুদ মে তেরি বিলা মে, হে আল্লাহ আমি যেন তোমার মানে তোমার ধ্যানে তোমার সন্তুষ্টিতে আমি যেন এমন আত্মহারা হয়ে যাই, এমন যেন আত্মহারা হয়ে যাই। রহু মাস্ত বেখুদ, বেখুদ শব্দটা হচ্ছে অনিচ্ছায়, মানে আমার অনিচ্ছাই সত্য সর্বদা যেন হে আল্লাহ তোমার প্রেমের মধ্যে আমি এমন ভাবে বিভোর থাকি, পিলা জাম এসা পিলায়া ইলাহি, হে আল্লাহ আমাকে এমন কোন সুধা পান করে দাও, বা না পাও মে আপনা পাতায়া, মানে আমি যেন আমার ঠিকানা যেন আমি খুঁজে না পাই। তো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহকে ভালোবাসার নিদর্শনের কথা বলেছেন। তো একটি বিশেষ নিদর্শন যেটা আমি শেষের দিকে যেটা আরজ করব, তার মধ্যে আল্লাহকে মহব্বত করার বিষয় যেগুলো আসছে কোরআনে আয়াতের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে এটা আল্লাহ তাআলা যাই বলেছেন তা হুকুম মানা। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা নামাজ নিজে পড়ো এমন না, কায়েম করো। কায়েম কাকে বলা হয়? জামাত সহকারে, পরিবার সহ, নিজের পরিবার থেকে আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, পরিবারের মধ্যে আমি নামাজ পড়ার জন্য উৎসাহিত করে আসলাম, আপনারা ঘরে নামাজ পড়েন, আমি মসজিদে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার মধ্যে কেউ খেলা করছে, কেউ মানে আত্মহারা ভাবু ঘুরে ঘোরাঘুরি করছে, বা কেউ খেলাধুলার মধ্যে মত্তহারা, অথবা কেউ রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, তাদেরকে দাওয়াত দেয়া যে ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসেন আমরা মসজিদে যাই। দেখেন নাসির ভাই, এখানে আমি আল্লাহ তাআলা দেখুন সবসময় ইন্ডিকেট করে দেখাই এরকমই যে তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচো আগুন থেকে। মানে আল্লাহ তাআলা মানে নিজেকেও বাঁচাতে বলে, অন্যকেও বাঁচাতে বলে, কিন্তু আমাদের মধ্যে এমন একটা নিদর্শন দেখা যাচ্ছে যে আজকে শুধু নিজেই বাঁচার চেষ্টা করি, অন্যকে বাঁচানোর খামখেয়ালি আমরা করে থাকি। মুমিন কাকে বলে? জি, মুমিনের ডেফিনিশনটা কি? মুমিনের ডেফিনিশন হাদিসে পাকের মধ্যে এটা ইরশাদ হয়েছে যে মুমিন নিজের জন্য যেটাই পছন্দ করবে সেটা যেন অপর মুসলমানের জন্য ওইটাই পছন্দ করে। তো নিজের জন্য কি আগুন পছন্দ করবে? অবশ্যই না। আমরা যারা শুনছি, তো আমাদের তো এটা কখনো নিজের জন্য আগুন কখন পছন্দ করবে? যখন শীত লাগবে তখন একটু তাপ দেওয়ার জন্য আগুন বলতে, কিন্তু আমি জ্বলবে এমন পছন্দ কেউ করবে না কখনো। অবশ্যই, মানে জাহান্নামের আগুনে জ্বলতে কেউ পছন্দ করবে না। তো যেখানে জাহান্নামের আগুন জ্বলতে নিজে পছন্দ করছে না, সেখানে নিজের অপর মুসলমান ভাইকে তিনি গুনাহের মধ্যে দেখে এনাকে নেকির দাওয়াত দিলে হয়তো বা সে গুনাহ থেকে বেঁচে যাবে। এখন তাকে বলাটা ওয়াজিব হয়ে গিয়েছে, তাকে নেকির দাওয়াত দেওয়াটা ওয়াজিব। আমি যদি বারণ করি হয়তো ভাই সে গুনাহটা ছেড়ে দেবে, তো আমার জন্য বলাটা ওয়াজিব। তো সে মানুক বা না মানুক আমি সওয়াব পেয়ে যাব। তো আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ যারা বান্দা রয়েছেন তারা হচ্ছে আম্বিয়ায়ে কিরাম। জি, আল্লাহ পাকের সবচেয়ে মোহাব্বতের বান্দা, আল্লাহ পাকের সবচেয়ে ভালোবাসার বান্দা। আল্লাহ পাকের সবচেয়ে ভালোবাসার বান্দাদের কাছ থেকে আল্লাহ পাক যে কাজটি নিয়েছেন, ওই কাজের নাম হচ্ছে নেকির দাওয়াত। সুবহানাল্লাহ। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যারা বেশি পরিমাণে নেকির দাওয়াত দিবে শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস স্পেশাল ভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা বেশি পরিমাণে নেকির দাওয়াত দিবে। তো আল্লাহ পাকের মোহাব্বতের নিদর্শন হচ্ছে আমি নিজেই
নেকির কাজ করব, আমি নিজেই নামাজ পড়ব, নিজেই সুদ থেকে বাঁচবো, নিজেই ঘুষ থেকে বাঁচবো, নিজে হালালভাবে চলবো, নিজেই চোখের গুণা থেকে বাঁচবো, নিজেই কানের গুণা থেকে বাঁচবো, নিজে মুখের বলা কাউকে কষ্ট দেওয়া থেকে বাঁচবো, গীবত করা থেকে বাঁচবো। সাথে সাথে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেই গুণা থেকে বাঁচা এবং অপর পরিবার, মুসলমান ভাই, আত্মীয় স্বজন সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য নেকির দাওয়াত দিব। হ্যাঁ, সে মানুক না মানুক, আমি সওয়াব পেয়ে যাব। তো আমার সওয়াব এটা কি, এটা কেন বলবো? আল্লাহ পাককে আমি মহব্বত করি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হাদিসে পাকের সারাংশ কিরকম, আল্লাহ পাককে মহব্বতকারী দুইজন পরস্পর মুসলমান যখন মিলিত হয়, যখন মুসলমান মুসাফা করে, হাত মিলায়, দুরূদ শরীফ পড়ে নবীর উপর, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মহব্বত করে, শুধু কোনো স্বার্থ নেই, না দুনিয়াবি কোনো লেনদেন, না ব্যবসা, না কোনো বাণিজ্য, কোনো কিছু, শুধু রবের মহব্বতের কারণে। আজকে যে টপিক নেওয়া হয়েছে রবের মহব্বতের নিদর্শন। তো একজন মুসলমান অপর মুসলমানের কাছে যাওয়াটা, ফেরেশতা তখন জিজ্ঞেস করে, আল্লাহ পাক জিজ্ঞেস করে আমার বান্দা কি জন্য যাচ্ছে, তার কোনো ব্যক্তিগত সম্পর্ক? বলে না, হে আল্লাহ কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কেন? হে আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা অপর মুসলমান ভাইয়ের কাছে যাচ্ছে। তো আল্লাহ পাক হাদিসে পাকের সারাংশ, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে ইরশাদ করে, তোমরা সাক্ষী থাকো আমি ওই বান্দাকে যে আমার খাতিরে মহব্বত করে, আমার খাতিরে অপর মুসলমান ভাইকে মহব্বত করে, আমি তাকে তোমাদেরকে সাক্ষী রেখে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এখানে বিষয়টা কি মিরাজ ভাই? রবের মহব্বত। রবের মহব্বত, এটাকে আরবিতে কি বলা হয়? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কাউকে মহব্বত করি কেন? আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য। আমরা সিদ্দিক আকবরকে কার জন্য মহব্বত করি? আল্লাহ রাসূলের জন্য। আবু জেহেলকে কেন নফরত করি? তাও আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তো কেন? আমার আকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ রাসূলকে রাজি করেছেন, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেছেন। আজকে নাসির ভাই এমন একটা অবস্থা হয়ে গেছে, আজকে আমরা শুধু জায়গা সম্পত্তির জন্য, দুনিয়াদারের জন্য, হ্যাঁ আচ্ছা কিছু পাওয়ার জন্য পিছু ঘুরছি। কাউকে হয়তো ভালোবাসি দুনিয়ার স্বার্থের জন্য, আবার নফরত করি দুনিয়ার স্বার্থের জন্য। তো মাদানী চ্যানেল দর্শক কিন্তু আজকে দেখুন, আমাদের ভালোবাসা হওয়ার জন্য নাসির ভাই যেটা বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নিজেকে বাঁচানোর জন্য, অপরকে বাঁচানোর জন্য তাকে দিচ্ছে, অথচ আমরা অপরকে ফেলে দেওয়ার জন্য, অপরকে আমরা কি করার জন্য, কিক করার জন্য চেষ্টা করছি, অথচ আমরা দুনিয়ার স্বার্থের জন্য তাকে ভালোবাসছি, দুনিয়ার স্বার্থের জন্য তাকে ধ্বংস করার চেষ্টা করছি, দুনিয়ার আমিত্বের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, আধিপত্যের জন্য আমরা আজকে মানুষের সাথে ভালোবাসা অথবা শত্রুতা পোষণ করছি। এটা উচিত নয়। শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা পাওয়ার জন্য কি করব? আমরা এই যা কাজ করব সেগুলো আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য হবে। যেন আমরা এই নাসির ভাই বললো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি কেন? আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, তো সেজন্য আমরা এটাই করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যেমন এই যে মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। তো মাদানী চ্যানেল দর্শক কিন্তু অনেক আমাদেরকে কলও করেছেন, আসেন তাদের কলকে আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি, শুনি এবং তাদের মতামতও আমরা জানার চেষ্টা করি। জি, কল শুনিয়ে দিন। আমি বউরা থেকে বলছি, আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ, সোনার মদিনা প্রাণের মদিনা। আমার প্রাণের সজীব ভাই ইনশাআল্লাহ যদি চাই শুনিয়ে দিবি ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল্লা নাফকা তো আছে। জি, পরবর্তী কল। আমার নাম আজাহা, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠান যেন দেখতে পারি, আপনারা সকলের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জি, দেখার পাশাপাশি আমলও করবে ইনশাআল্লাহ, কারণ আমাদের মুবালিগে দাওয়াত ইসলামীরা বিভিন্ন আমলের কথা বলা হয়, সংশোধনের জন্য আলহামদুলিল্লাহ অনেক ঘটনা উপস্থাপন করে থাকেন। তো ইনশাআল্লাহ আপনাদের মধ্যে মাদানী চ্যানেল দেখে কেমন সংশোধন হয়েছে, পরিবারের মধ্যে কি সংশোধন এসেছে, কি পরিবর্তন এসেছে, যদি সেগুলো আমাদের সাথে শেয়ার করতেন তাহলে অন্যরা জানতে পারতো এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের মাধ্যমে আরেকজন সংশোধন হতো। জি, পরবর্তী কল। আব্দুল্লাহ মাহমুদ থেকে একটা গজল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ইনশাআল্লাহ সম্ভব হলে আপনাদেরকে এই আমার সজীব ভাই আছে, ইনশাআল্লাহ আমি সজীব ভাইয়ের কাছে অনুরোধ করব যদি একটা কালামে পাক শোনাই দিন এবং দর্শকদেরও যদি অনুরোধ কিছুটা রাখা যায় আর কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। জি, ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم। हुजूर ऐसा कोई इल्तिजाम हो जाए, हुजूर
کو بھی التجام ہو جائے سلام کے لیے حاضر غلام ہو جائے میں صرف دیکھ لوں ایک بار حسن طیبہ کو آقا میں صرف دیکھ لوں ایک بار حسن طیبہ کو آقا میں صرف دیکھ لوں ایک بار سبز طیبہ کو نظر سے چوم لوں ایک بار سبز گنبد کو نظر سے چوم لوں ایک بار سبز گنبد کو حضور ایسا کوئی التجام ہو جائے سلام کی لیے حاضر غلام ہو جائے میں صرف دیکھ لوں ایک بار حسن طیبہ کو آقا میں صرف دیکھ لوں ایک بار حسن طیبہ کو بلا سے پھر میری دنیا بے شام ہو جائے حضور ایسا کوئی التجام ہو جائے تسلیاتوں سے بھر لوں میں اپنے کسے دل و جان کا تسلیاتوں سے بھر لوں میں اپنا کسے دل و جان کبھی جو کی گلی میں قیام ہو جائے حضور ایسا کوئی التجام ہو جائے نصیب والوں میں میرا بھی نام ہو جائے آقا نصیب والوں میں میرا بھی نام ہو جائے آقا نصیب والوں میں میرا بھی نام ہو جائے جو زندگی کی مدینے بے شام ہو جائے جو زندگی کی مدینے بے شام ہو جائے
ऐसा कोई इल्तिजाम हो जाए सलाम की लिए हाजिर गुलाम हो जाए। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আশিকানের রসুলদের একটাই তামান্না, বাসনা যে আল্লাহ তাআলার প্রতি সত্যিকার অর্থে ভালোবাসার পোষণ করার অর্থ কী, এই কথাটি খোঁজার জন্য আল্লাহর বান্দারা আল্লাহর ওলিদের দরবারে যায়, আম্বিয়া আলাইহিস সালামের দরবারে যায়। এই অর্থ এমন একটা মর্যাদাপূর্ণ প্রভাব রাখে অন্তরে যে এই যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নৈকট্য হাসিল করা, মদিনা শরীফ যাওয়ার আকুতি করা, এগুলো তো প্রকৃতপক্ষে এটাই অর্থ, এটাই নিদর্শন যে আল্লাহকে পাওয়ার জন্য। আর এর মাধ্যমেই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দেওয়ার রিজিক, আল্লাহ তাআলার দেওয়া আলহামদুলিল্লাহ সকল নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু আমরা প্রকৃতপক্ষে আজকে করি কি? আমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভোগ করি, আল্লাহ তাআলার দেওয়া হায়াতকে পাচ্ছি, কিন্তু আমরা দুনিয়ার লোভে লালসায় ললায়িত হয়ে আমরা অন্য পথের মধ্যে পা বাড়াচ্ছি। এই বিষয়ের জন্য নাসির ভাই আমাদেরকে একটু নসিহত করতেন। একটা হচ্ছে আল্লাহকে আমরা মহব্বত করছি, এটা নিজের পক্ষ থেকে স্বীকার করা। আর একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক নিজেই এটাকে আমাদেরকে বলা যে আমি কাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে না, মানে আমরা মহব্বত করি, এটা সবাই স্বীকার করছে। আল্লাহ তাআলা কোন বান্দাকে মহব্বত করছেন, এটা মানে কাদেরকে মহব্বত করছেন, এটা কোন আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আসলে তো একটা বিষয় হচ্ছে কি, আল্লাহ তাআলাকে মহব্বত তো সবাই করে, জি, কিন্তু মহব্বতের মধ্যে মানে বিভিন্ন ধরনের মহব্বত করতে গিয়ে অনেক সময় আল্লাহকে ভালোবাসে এটা দাবি করে, কিন্তু আল্লাহ পাক কাদেরকে মহব্বত করেন? আমরা মহব্বত করি, এটা তো সবাই করে, আল্লাহ পাক কাদেরকে মহব্বত করে? সুবহানাল্লাহ। এটা যদি উত্তরটা যদি আমরা খুঁজে পাই কোরআনে পাকের মধ্যে যদি চাই, তবে তো একটাই রাস্তা, তা হচ্ছে দারে মুস্তাফা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারপর ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসার দাবি করে থাকি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে যদি ভালোবেসে থাকো, ইন কুনতুম, ইন মানে যদি, যদি শর্ত, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, হে মাহবুব, আপনার পবিত্র নুরানি জবানে পাকে আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমি নবীকে যেন তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তার মানে রবকে পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার, আমার নবীকে অনুসরণ করা। তো নবীকে অনুসরণ করলে কি হবে? কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে। একটা হচ্ছে না, আমরা মহব্বত করছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, এর নিদর্শন আজকে যে আমাদের টপিক রয়েছে, বিষয়বস্তু রয়েছে, আল্লাহকে যদি মহব্বত করে থাকি, এই আজকে মাদিনী চ্যানেলের অনুষ্ঠানে যে বিষয়বস্তু রয়েছে, এর সমাধান উত্তর আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে, ফাত্তাবিউনি, তারা যেন আমার নবীকে মহব্বত করে, নবীকে যেন অনুসরণ করে। ফাত্তাবিউনি, যেন তারা নবীকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আমার প্রিয় নবীকে অনুসরণ করে। আমার নবী ইরশাদ করেছেন, তো যেন তোমরা আমাকে ইত্তিবা করো, অনুসরণ করো। তো আল্লাহ তাআলা আমার নবী জবানে পাকের মাধ্যমে এটা বলিয়ে দিয়েছেন। বল, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, তবে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা মালিক ও খালিক তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমরা বলা যে আমি ভালোবাসি রবকে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আরেকটা হচ্ছে রব আমাদেরকে ভালোবাসছে। দুটোটার মধ্যে পার্থক্য রয়েছে। অবশ্যই হাজারো ব্যক্তি রবকে মহব্বত করার দাবি করে,
আমার রব কাকে ভালোবাসেন? যে ব্যক্তির আমার নবীর দরবারে আসে, যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করে, যে ব্যক্তি আমার নবীর দরবারে স্বর্ণাপন্ন হবে। আজ এলে উনকি পানা, আজ মদদ মাং উনসে। আজকে আমার নবীর দরবারে আসো, আমার নবীকে আজকে মেনে নাও মানার মতো, যেভাবে মানতে হবে। অনেকে তো মানার মতো, যেভাবে মানতে হবে সেভাবে মেনে নাও। তো আমার নবীকে অনুসরণ করা, অনুকরণ করা, আমার নবী যা শরীয়ত এনেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে রবের মহব্বতের নিদর্শন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম। আচ্ছা, এর একটা ফলাফল দিবে, সারপ্রাইজ দিবে, পুরস্কার দেবে। কি? ওয়ায়াগফির লাকুম। তোমরা যদি আমি নবীকে মহব্বত করো, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে। আমার নবীকে যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। কমন যে বিষয়টা আছে, সবাই জানে আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা নিয়ামত দিবে। তো আসলে আমরা যারা আল্লাহকে এখন মানে ভালোবাসার বিনিময়ে আমরা গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করে রাখছি, আমোদ প্রমোদের মধ্যে নিজেকে লিপ্ত করে রাখছি, তাদের জন্য হুঁশিয়ারি কি আছে? তো আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার হাকিকত মহব্বত যেটা আছে না, আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে, তো আসলে আমি এটাই বলবো, রবের মহব্বতের মধ্যে যে একটা সুরুর রয়েছে, একটা মানে একটা সুকুন রয়েছে, একটা দিলে প্রশান্তি রয়েছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য গারে হেরার মধ্যে ধ্যান করতেন? আমার রব তাআলার মহব্বতের জন্য। আমি আমার নবীর থেকে শুরু করছি। আমার নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আমার আল্লাহ পাকের সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহব্বত করে, কিন্তু তারপরও আমার নবী আমার রবকে বেশি মহব্বত করে। এটার বহিঃপ্রকাশ এভাবে জানাচ্ছেন যে হেরা পর্বতে গিয়ে দিন রাত ধ্যান করেছেন। হেরা পর্বতে গিয়ে, ওখানে তো এরপরে পরবর্তীতে ওহী নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার বড় বড় আউলিয়া কিরাম, বড় বড় গারের মধ্যে, মানে বড় বড় পর্বতের মধ্যে যারা আজকে মাজার শরীফ, তারা কার মহব্বতে এসেছেন? আমার শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, খাজা মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা, তারা বাংলাদেশের মধ্যে এসেছেন আরব শরীফ থেকে, কেউ ইয়ামান থেকে, কেউ বাগদাদ শরীফ থেকে। তারা এসেছেন মা ছেড়ে, বাবা ছেড়ে, বড়, আচ্ছা মাকে মহব্বত করে, বাবাকে মহব্বত করে, ফ্যামিলিকে মহব্বত করে, নিজের দেশকে মহব্বত করে, নিজের একটা ব্যবসা বাণিজ্য সব কিছু একটা সেট আপ ছিল, কিন্তু এর চেয়ে বেশি কাকে মহব্বত করে? ওই মহব্বতের চলনে চলে আসছে। ওই মহব্বতের নাম হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বত। তো এই আল্লাহ পাকের মহব্বত তো বেশি ছিল ওই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা আল্লাহকে মহব্বত করেছেন, যারা বেশি বড়, মানে আল্লাহ পাকের দরবারে বড় হাই লেভেলের ইমানদার রয়েছেন, আশাদ্দু, তারা বেশি ভালোবাসে হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। এটা এমন ভালোবাসা যেটা আমরা মুখে বলে প্রকাশ করতে পারবো না। ওই মহব্বতের যখন জোয়ার চলে আসে না, তখন নিজের মা বাবা, পরিবার পরিজন, নিজের দেশকে পর্যন্ত ত্যাগ করে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা বাংলাদেশকে ইমানদার বানানোর জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। এটা এর মাঝখানে আমরা তো সুবহানাল্লাহ বলছি, এর মাঝখানে যে বিষয়টা কাজ করছে, কুরবানিগুলো, এই বিষয়টা কাজ করার পেছনে একটাই অর্থ। আজকের মাদানী চ্যানেলে যে টপিক নিয়েছে আল্লাহর মহব্বত। আপনি যে বলছেন যারা আল্লাহকে মহব্বত করছে না, নিজের মানে নফসের খাহিশের মধ্যে, কখনো আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় কখনো মানে আড্ডার মধ্যে, কখনো চায়ের দোকানে, ঈশা যায়, এভাবে ঘুরতে ঘুরতে, খেলাধুলা দেখতে দেখতে, এভাবে করতে করতে দুনিয়া চলে যাচ্ছে। তো আসলে আল্লাহ পাকের মহব্বতটা এমন, খোদার কসম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক আমাদের অন্তরে যে সুকুন রয়েছে, যা সুরুর রয়েছে, যাকে আমরা প্রশান্তি বলে থাকি, এই প্রশান্তিটা শুধুমাত্র রব তাআলার মহব্বতে, রবের জিকিরের মধ্যে রেখেছেন শুধুমাত্র। তো রবের জিকির ছাড়া বাকি দুনিয়াবি যতগুলো কাজ রয়েছে, লাগছে আমি মনে হয় গান শুনলে একটু মাত্র প্রশান্তি পাবো, একটু বেদনা দূর হবে, নাউযুবিল্লাহ, এটা তো একটা শয়তানি একটা বিষয়। আচ্ছা, একটু মনে হয় বিনোদন করলে, দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে, একটু জিতলে, একটু মানে আমি প্রকৃতির ভালোবাসায় কখনো গেলে, তা আসলে এগুলো হচ্ছে সৃষ্ট বিষয়, স্রষ্টা নয়। স্রষ্টার মহব্বত যে বিষয়টা, স্রষ্টাকে যদি মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে না, খোদার কসম, যে মান লাহুল মাওলা ফালাহুল কুল বলা হয়েছে উলামায়ে কেরাম, যে আল্লাহ পাকের হয়ে যাবে, আল্লাহ পাকের সৃষ্টি কুল সবকিছু তার
অনুভূত হয়ে যাবে। জি, এমন হয়েছিল হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনি যদি বাতাসকে নির্দেশ দিতেন বাতাস থেমে যেত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানে রবের মহব্বতে যারা নিজেকে ফানাফিল্লা করেছে, আমরা একটা শব্দ বলি না ফানাফিল্লা, হ্যাঁ আমরা অনেকে শুনেছিলাম শব্দটা ফানাফিল্লা মানে কি, আচ্ছা এটার অর্থ কি? ফানাফিল্লা শব্দের অর্থ হচ্ছে রবের মহব্বতে নিজেকে বিলীন করে দেয়া, ফানা করে দেয়া। মানে আমরা আজকে যে টপিক নিয়েছি না, আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। মানে রবের মহব্বতে, আল হুব্বু ফিল্লাহ, মুসলমানকে ভালোবাসবে রবের মহব্বতে, কোনো অমুসলিমদেরকে আমরা ঘৃণা করবো রবের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে। আল্লাহ রসুলকে মহব্বত করে বিদায় রসুলের দুশ্মনকে আমরা ঘৃণা করছি এভাবে। তো আল্লাহ পাককে যারা পেয়েছেন, মহব্বত করেছেন, তাদের মর্যাদা বড় হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি রবের মহব্বতে এমন ইনার তিলাওয়াত করতেন, ওটা যখন তিলাওয়াত করতেন, চলন্ত নদীর পানি, আমরা বলি না টাইম এন্ড টাইট উইট ফর নট, ওয়েট ফর নট, কিন্তু এটা এই ক্ষেত্রের মধ্যে কাজ করে নেই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন, ইনার কণ্ঠ এত সুন্দর ছিল, মানে চলন্ত নদীর পানি পর্যন্ত থেমে যেত। সুবহানাল্লাহ। এটা নেকির দাওয়াত কিতাবের মধ্যে আমির সুন্নাত লিখেছেন, নেকির দাওয়াত কিতাবের মধ্যে, যে চলন্ত নদীর পানি থেমে যেত। কার মহব্বতে? আল্লাহ পাকের মহব্বতে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিলাওয়াত করতেন, কোনো রবের মহব্বতে, কখনো যখন ইনি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন, তখন চলন্ত নদীর পানি থেমে যেত, স্রোতের পানি থেমে যেত। আচ্ছা, চলন্ত যে উড়ন্ত যে আমাদের পাখি রয়েছে, উড়ন্ত পাখি থেমে যেত। আল্লাহু আকবার। আপনি যে বললেন রবের মহব্বত ছাড়া আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি, তো যারা রবকে মহব্বত করেছে পুরো দুনিয়াবাসী তার হয়ে গিয়েছে। আচ্ছা, আমার গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রবকে মহব্বত করেছেন, রবের মাহবুবে সুবহানি হয়েছেন। মিরাজ ভাই, মাহবুব শব্দের অর্থ কি? মাহবুবে সুবহানি মানে রব তাআলার মাহবুব হয়েছেন। আমার গৌসে পাক রব তাআলার মাহবুব হয়েছেন, মাহবুবে সুবহানি হয়েছেন। ফলাফল কি? আমার গৌসে পাক যখন কোনো মৃত ব্যক্তিকে বলতেন আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও, তখন মৃত ব্যক্তিটা আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যেত। কার মহব্বতে? রবের মহব্বতে। মানে রবের মহব্বতে নিজেকে বিলীন করেছেন, ইবাদত করেছেন, কোরআনে পাকে তিলাওয়াত, প্রত্যেকটা রাতে এক একটা খতম। সুবহানাল্লাহ। আসলে আপনি খুব সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে ঘটনাগুলো বুঝেছেন। যেমন আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসার নাম দিয়ে দিনকে বিক্রি করার কাজে আমরা যেন কেউ লিপ্ত হই না, যে এমনও অসংখ্য নজির আমাদের মধ্যে ঘটে থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুক। অনেক কলও আছে, আমরা ইনশাল্লাহ বাকি কলটুকু আমরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করাইনি ইনশাল্লাহ। আমি সৈয়দপুরের চুলাহাটি থেকে বলছি, মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমাকে অনেক ভালো লাগে, আবার অন্যজনকেও দেখার জন্য দাওয়াত দেই। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই দাওয়াত দেওয়া এবং আপনি এখান থেকে কিছু শিখে তাও ওর উপর আমল করার তৌফিক নসিব করুক, আমিন। যে পরবর্তী কল। আমার নাম সাইমুল হোসেন সামিন, পাবনা সদর। আমি সিরাজি রাসূল শুনতে চাই। প্রিয় নবী কতিলামি, মদিনা আমার বাগান, এই নামটি শুনে দিলে আমি খুব খুশি হতাম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি সময় সঙ্গ দেয় অবশ্যই চেষ্টা করব। জি পরবর্তী কল। আমি মোহাম্মদ ফারিক, আমি একটা নাতেরা শুনতে চাই। আমার মনের বাসনা, নাতেরা শুনে দিলে খুব খুশি হব। মাশাআল্লাহ। জি পরবর্তী কল। আমি সিদ্দিক, বরিশাল গালাঘাটি। আমি একটি নাতেরা শুনতে চাই। মারহাবা মাস্টার মাদানী। মাশাআল্লাহ, মারহাবা। সবাই নাতের পাগল, নাচ শোনার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমিও, সময় তো খুব সংক্ষিপ্ত, তো আমি সজীব ভাইকে অনুরোধ করবো দুই এক আশার যে দুই পড়িয়ে শুনিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ, তাহলে নাতের যে ভালোবাসা সেটাও বজায় রাখলো, আর সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইনশাআল্লাহ। কি যে মহান তোমার দরবার, হে রসূলে আরবি আকা। কি যে মহান তোমার দরবার, হে রসূলে আরবি তোমার দরবার, দয়ার ভণ্ডার, হে রসূলে আরবি। অসহায়দের তুমি সহায়,
अरबी दो जहाने तुमी बदशाह रसूले अरबी दो जहाने तुमी बदशाह रसूले अरबी तुमी नबी देरो सरदार रसूले अरबी आका कीजे मोहर तुम्हार दरबार रसूले अरबी तुम्हार दरबार दयार भंडार रसूले अरबी সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। এটাও একটা মাধ্যম, কালামে পাকের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা অন্তর যখন পোষণ করব। আমার নবী শিক্ষা দিয়েছে যে খোদা তাআলার নাফরমানি করা যাবে না, আমার নবী শিক্ষা দিয়েছে নামাজ তরক করা যাবে না, আমার নবী শিক্ষা দিয়েছে রোজা রমজান মাসে এটা একটাও বাদ দেওয়া যাবে না যদি অসুস্থ না হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিক্ষা দিয়েছেন যাদের সামর্থ্য আছে যাকাত বাদ দেওয়া যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিক্ষা দিয়েছে আমার আল্লাহ তাআলার প্রতিটি ফরজ হুকুমকে পালন করতে হবে, এখানে কোনো ধরনের কি করা হবে না, সংকোচন করা হবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিক্ষাই দিয়ে গেছেন আল্লাহ তাআলাকে কিভাবে পাবো, কিভাবে ভালোবাসা অর্জন করব। কি বলেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তো রাস্তা একটাই, বা खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आंखें हो जो यहाँ नहीं तो वहाँ नहीं। আসলে এই বিষয়টা আমার আলা হযরতের কালামটা বলারও মানে যদিও বা একাধিকবার আমরা শুনে থাকি, এটার বলার কারণ তো এটাই যে আমার নবীর দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার তো নাই তো নাই বিদায় তো এটাই বলতে চাচ্ছি। হাদিস শরীফে এটা রয়েছে, কোরআন পাকে ওটা রয়েছে, রবকে যদি মহব্বত করার দাবি করে থাকো ফাত্তাবিউনি, হে মাহবুব আপনি এটা বলে দিন যে না ফাত্তাবিউনি, আমি নবীকে যেন অনুসরণ করো, তবে আমি নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ। তো আমরা এটা শুনলাম যে আমরা রবকে মহব্বত করি, রবকে যারা আগে মহব্বত করেছে কিভাবে পেয়েছে, তো আল্লাহ ওয়ালারাই আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেবে। আমরা মাত্র একটা স্বাভাবিক যদি একটা উদাহরণস্বরূপ যদি আমরা ঘরের মধ্যে একটা ফ্যান বা লাইট অন করি, আমরা ডিরেক্ট আমরা এখান থেকে 33,000 ভোল্ট থেকে করতে পারবো না। আমাদের জন্য একটা সিস্টেম দেওয়া হয়েছে, ঘরের বোর্ড, এরপরে মিটার, এরপরে এর উপরস্থ হচ্ছে একটা আমাদের যেগুলো ইনভার্টার ইউজ করা হয় এক একটা দাব, তারপর 11,000 ভোল্ট, এরপরে গিয়ে 33,000 ভোল্ট, এরপরে গিয়ে একদম বড়। তো আসলে বিষয়টা আমরা একটা বাল্ব জ্বালানোর জন্য, এটার রোশনির জন্য আমরা বা সম্পূর্ণ ওখান থেকে ডিরেক্ট লাইন নিতে পারছি না, কেন নিলে ফুটে যাবে। এটার ক্যাপাসিটি আমরা বরদাস্ত করতে পারছি না। তো যেখানে একটা বিদ্যুতের ক্যাপাসিটি বরদাস্ত করতে না পারলে রব তাআলা তাজাল্লিয়াত কিভাবে আমরা বরদাস্ত করব? তো এটা দাবি করা যে আমি রবকে মহব্বত করি, রব ছাড়া আর কিছু মানি না, নাউযুবিল্লাহ, এটা এরা এই পথটা শুদ্ধ পথ নয়। আল্লাহ পাক এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রবকে যদি মহব্বত করে রবের নবীদেরকে মহব্বত করতে হবে, আমার নবীর সাহাবা ও আহলে বাইতকে মহব্বত করতে হবে, আমার নবীর যারা সংশ্লিষ্ট রয়েছে, যারা আমার নবীর যারা আশিকে রসুল উলামায়ে কেরাম রয়েছেন, আমার নবীর ফরমানে মুবারাকাকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, হাদিসে পাককে কে পৌঁছিয়েছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়া কেরাম। তো নবীর সাথে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ও রাসূলের ইতাআত সাথে সাথে, এবং যারা আল্লাহ পাকের আল্লাহ ও রাসূলের যারা মহব্বতকারী, আল্লাহ ও রাসূলের যারা আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহ তাআলার মহব্বতকারীরা রয়েছে, ইনারা যে পায়গাম পৌঁছিয়েছেন তাকে মান্য করতে হবে। তো আল্লাহকে মহব্বত করার বিষয়ে আমরা শুনছিলাম। তো আল্লাহকে মহব্বত করতে হলে আমাদের একটা সুন্দর পরিবেশ লাগবে, পরিবেশ লাগবে। এমনি চ্যানেলের মতো দেখলাম, বয়ান শুনলাম, শুনলাম মহব্বত করতে হবে, হ্যাঁ এটা ক্ষণিকের জন্য। আল্লাহকে মহব্বত
করা অবস্থায় যদি আমি স্থায়িত্ব থাকতে চাই, জি, তবে আমাদেরকে একটা পরিবেশ লাগবে। আচ্ছা। ওই পরিবেশের মধ্যে একটা ভালো পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলামী এর মাদানী চ্যানেল অথবা দাওয়াত ইসলামের একটা পরিবেশ। এই দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে যদি নিজের সন্তানদেরকে যদি দেয়া হয় অথবা নিজে আসে, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবারা ইজতিমা হয়, 3 দিনের কাফেলা হয়ে থাকে, দাওয়াত ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে, বড় বড় ইজতিমা হয়ে থাকে, বিভিন্ন প্রকারের দাওয়াত ইসলামের বড় বড় আমাদের প্রোগ্রাম হয়ে থাকে, নিকটস্থ এলাকার মধ্যে সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে, ইসলামী ভাইদের জন্য আলাদা, যারা আমাদের বোনরা রয়েছে তাদের জন্য আলাদাভাবে। তো এই যে দাওয়াত ইসলামের একটা পরিবেশের মধ্যে আমরা যদি আসি, বসি, মাদানী চ্যানেল শুধু কিছুক্ষণের জন্য না, সবসময়ের জন্য শুধু একটাই ঘরের চ্যানেল থাকবে, মাদানী চ্যানেল। এটা যদি দেখতে থাকি, আল্লাহ পাকের মহব্বতের আলোচনা একটা শুনলাম, 2টা শুনলাম, 3টা শুনলাম। মহব্বত করতে হলে নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হলে এগুলো শিখতে হবে, নবীর অনুসরণ করতে হলে আমাদের সুন্নত শিখতে হবে না? এই সুন্নতগুলো তো দাওয়াত ইসলামের ইজতেমাতে গিয়ে শিখবো, দাওয়াত ইসলামের প্রোগ্রামে এসে শিখবো, কাফেলায় গিয়ে সুন্নত শিখবো। মাদানী মুজাকারাও আল্লাহ ওয়ালাদের, আমির আহলে সুন্নতের যারা আল্লাহ ওয়ালা, যেমন আমির আহলে সুন্নত আলহামদুলিল্লাহ একজন জ্বলন্ত আল্লাহ ওয়ালা, জিনাকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা মনে পড়ে, জিনার পবিত্র মুখের জবান থেকে আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর ইলমে দ্বীনের খাজানা বের হয়। আল্লাহ ওয়ালার সাথে কানেকশন রাখবো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক নসিব করুন। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির কথা থেকে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।